বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্রের একটি ছবি। যদিও রঙিন মদন সোশ্যাল মিডিয়ায় চর্চাতেই থাকেন, তবে এবারের ছবিটা কিন্তু পিলে চমকে দিচ্ছে। কলকাতার কোনো এক নামী ক্লাবে হুকার পাইপ হাতে বসে আছেন মদন, আর তার বাহুবন্ধনে রয়েছেন এক লাস্যময়ী যুবতী। এই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সোমবার একটি ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আমার সঙ্গে কিছু মেয়েদের ছবি ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 18 থেকে 19 বছরের মেয়েরা আমার নাতনির বয়সী। সোশ্যাল মিডিয়ায় আমার ফলোয়ারের 68%ই 18 থেকে 25 বছর বয়সী মহিলা। দিনে আমার 3-4 হাজার ছবি ওঠে, কয়েক হাজার সেলফি তোলেন যুবকেরাও, কিন্তু কই কখনো তো সেই ছবিগুলো ভাইরাল হয় না। এরপরই তার ছবি সুপার ইম্পোজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে মাসখানেক আগেই জানা গিয়েছিল মদন মিত্রকে নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। দুটো বায়োপিক তৈরি হচ্ছে তাকে নিয়ে। পরিচালক রাজর্ষি দে মদন মিত্রকে নিয়ে বানাতে চলেছেন বায়োপিক। অন্যদিকে পরিচালক রাজা চন্দ মদন মিত্রকে নিয়ে বায়োপিক বানাবেন জানিয়েছেন। পর্দায় মদন মিত্রের ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনার শেষ নেই বিধায়কের অনুগামী মহলে। তেমনি মদন মিত্রের বায়োপিক বানাতে গিয়ে নাজেহাল পরিচালক রাজর্ষি দে। ফেসবুক লাইভে এসে তিনি জানিয়েছেন, মদন মিত্রের বায়োপিকে অভিনয় করার জন্য দিনে অন্তত 1,500 মহিলা তাদের ছবি পাঠাচ্ছেন। অলওয়েজ স্কুল বয় মদন মিত্র। পরিচালকের কথায় বিধায়কের বায়োপিকে কাজ করতে চাইছেন অসংখ্য মহিলা। কেউ তার পরিবারের ঘনিষ্ঠ কারো চরিত্রে অভিনয় করতে চাইছেন, আবার কেউ তার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কারো চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক। কেউ কেউ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করার আর্জিও রেখেছেন। তৃণমূলের রঙিন বয় মদন মিত্রকে নিয়ে এত সমালোচনার পরেও কিন্তু তার পরিবারে এসবের কোনো প্রভাবই পড়েনি। সম্প্রতি একটি রিয়েলিটি টিভি শোতে এসেছিলেন সস্ত্রীক মদন মিত্র। সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় মদনের স্ত্রী অর্চনা দেবীকে এই সমস্ত বিতর্কের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি স্পষ্টতই জানিয়েছিলেন মদনকে সম্পূর্ণ বিশ্বাস করেন তিনি, তাই এসব ব্যাপারে একেবারেই মাথা ঘামান না। মদন পত্নীকে এও বলতে শোনা গিয়েছিল, স্বামী যতই ঘুড়ি ওড়ান লাটাইটি তাঁরই হাতে। এই এপিসোডের ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়েছিল সেটিও। তবে এবারও ফেসবুক লাইভে মদনের এই সুপার ইম্পোজ থিওরি বা বিতর্কিত ছবি কোনোটিই যে তার জনপ্রিয়তায় আঁচড় ফেলতে পারেনি বিন্দু মাত্র, তা নিন্দুকেও মানবে। মানে আমি আর আপনি একসঙ্গে নেই। ও লাভলি বলতে পারছে না, আর কোয়াইট ইম্পসিবল হয়ে যাচ্ছে। এই একটা লোকের পাল্লায় পড়ে আমার জীবন ওষ্ঠাগত। শ্রীমান রাজশ্রী, তার আমি হাত দুটো ধরে বলেছিলাম যে আমার একটা বায়োপিক হবে, কেউ দেখে দেবে। কোনো ব্যাপার না দাদা, আমি করে ফেলছি। প্রথম তো 6 মাসের আগে ডেট নেই, তারপর কালিম্পং, তারপরে দার্জিলিং, তারপরে মায়াবিনী মায়া, এই করতে 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 আর রাজশ্রীকেই ধরতে পারছি না। এখন যেটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে আচ্ছা বলুন তো, আমার বাড়িতে সকালবেলা লাইন পড়ে যে আমরা বায়োপিক করব, এ বলছে নায়িকা করব, ও বলছে আমি এ করব বা তোমার ডামি করব, ও বলছে আমি কি বলে, আর আমি তো সব বুঝিও না। আর তারপর ধরুন এই এক গাদা কলেজের মেয়েরা চলে আসছে, তারা এসে বলছে আমরা তোমার এতে থাকবো, বায়োপিকে থাকবো। তো এই ব্যাপারটা তো আমার না, এটা তো রাজশ্রীর ব্যাপার। আমি রাজশ্রীকে আমি এক্ষুনি কনফারেন্সে নিয়ে, রাজশ্রী ভাই তুমি আমায় বাঁচাও, তুমি বায়োপিক করবে, যদি করো তাহলে ভাই তাড়াতাড়ি করে সিরিয়াসলি, ভালো হোক খারাপ হোক কিছু একটা করে দাও। কিন্তু এই রোজ এই মহিলাদের সঙ্গে ছবি, আবার বৃদ্ধদের সঙ্গে ছবি, আবার বৃদ্ধাশ্রমে গিয়ে ছবি, এ আর আমি পারছি না। ওকে, আই আর্জ আপন ইউ, প্লিজ রাজশ্রী প্লিজ। আমি আশা করি রাজশ্রী আমার কনফারেন্সে পেয়ে গেছে, 1000-এর ওপর ওয়াচিং হয়ে গেছে। মানে রাজশ্রী কী করে আমি তোমার থেকে বাঁচতে পারি, যদি তুমি আমায় এটাতেই উত্তর দাও, তাহলে লোকগুলো শুনতে পাবে। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।